হুজুররা খালি মসজিদের ভিতরে কোরআন হাদিসের আলোচনা করবেন, খবরদার মাঠে ময়দানে কোরআন হাদিসের রাজকীয় আলোচনা নিয়ে আসবেন না, তাইলে কিন্তু আপনাদের সমস্যা আছে। কারণ এই চোরেরা ভালো করে জানে হুজুররা যদি সর্বোপরি কোরআন শরীফের রাজনীতির কথা মাঠে ময়দানে বলে, তাহলে এই চোরেরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. صدق الله العظيم. وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنكم لا ترجعون إلى الله بشيء أفضل مما خرج منه يعني القرآن. رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, তাগুতের ভয়ে রক্ত মদের শিথিল হলো, পাপে অন্তর কালা। মালো আওলা দাদবে আনা দুশ্মনাত গরচ নসদীক তো চশমে কে রোশনাদ। মাল দুনিয়া खो के सारा रादेहान आखिरत पर रहज़गारे रादेहान। इन्नमा अम्वालुकुम रायादगीर मालो मुल्की जहां बर्बादगीर। झिनुक माजे के दिलो रे मुक्ता मनिहा
আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার, কে বহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু, মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গরবি, পাক পাখালির কণ্ঠে ভাইয়া কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। সবাই কালেমা পড়েন লা ইলাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালেমা তয়্যিবার সাথে কারো কোনো আপত্তি আছে? কালেমা জোরে পড়তে কি ভয় পাচ্ছেন? লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা জোরে দিলে কি সমস্যা আছে? তো সবাই আল্লাহর সাথে সম্পর্ক জোড়ালো করার জন্য উচ্চ কণ্ঠে সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে আওয়াজ করে ভালোবেসে সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। জবান খোলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লু। আওয়াজ করে জবান খুলে সবাই নবীর আশিক হয়ে বলি বালাগাল উলা বিকামা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লু। ইন্না
আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা বালাগাল উলা বিকামাল কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লাল্লাহু আরবীর পরে মক্কা নগরে যেথায় আমিনা মায়েরি ঘর আরবের পরে যেথায় আমিনা মায়েরি ঘর খোদার করুণায় কৌসর হয়ে জরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসানাত জামিউ সালিহি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অধ্যকার এই লেবার শ্রমিক ভাইদের উদ্যোগে ঐতিহাসিক বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি মহোদয়, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ মহোদয়, আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত বক্তাগণ, উলামা হযরত এবং মাহফিল পরিচালনায় যিনি ছিলেন সম্মানিত উপস্থাপক, উনি সহ অনেক উলামায়ে কেরাম মঞ্চে উপস্থিত আছেন, আমার চিহ্নিত অপরিচিত। প্যান্ডেলের নিচে বসা আছেন অনেক উলামায়ে কেরাম, উপস্থিত হয়েছেন, রয়েছেন, এসেছেন, আসতেছেন, আসবেন। যে সমস্ত উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন, রয়েছেন, এসেছেন, আসবেন, আসতেছেন, আমি মনে করতেছি আপনাদের এলেম আমলের কাছে আমার তেমন কোনো যোগ্যতা নাই। আরও মনে করি আপনাদের পায়ের জুতা স্যান্ডেল টানার মতন যোগ্যতাও আমি অদম আমার কপালে রাখি নাই। সেই সমস্ত শিক্ষিত গুণীধর ব্যক্তিত্ব উলামায়ে কেরাম সহ বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে শ্রবণদাতা মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা, কচি কাঁচা সোনার মানিকেরা, বাংলাদেশ সরকারের নিযুক্ত কর্মী, গোয়েন্দা ডিপার্টমেন্ট, NSI, DGFI, DIG, DIB, গোয়েন্দা সংস্থার সকল প্রকার সম্মানিত কর্মকর্তাগণ সহ জাতীয় পত্রপত্রিকার রিপোর্টার এবং আঞ্চলিক পত্রপত্রিকার রিপোর্টার, সম্মানিত সংবাদকর্মী, সাংবাদিক ভাইগণ সহ আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ভাই ও বাবা সহ আসুন আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে কোরআনুল কারীমের মাহফিলে, উলামায়ে কেরামের মজলিসে, জান্নাতের বাগানে, জান্নাতের মেহমান হয়ে আসার জন্যে, বসার জন্যে যে আল্লাহ সুযোগ দান করে দিলেন। আসুন সে আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে, জোরে সোরে, মুখ ভরে, বুক ভরে সকলেই শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার সেই দয়াল নবীর পক্ষে বাংলার এই প্রান্ত থেকে
আশিক রাসূল হয়ে দুরূদ ও সালাম পাঠ করে যিনি সৃষ্টির মূল হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, যিনি সেনার সেনাপতি, যিনি দলের দলপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ বলি। যিনি সাইয়্যিদুল খালাক কুতুবুল বাশার, যিনি ডাক্তারদের ডাক্তার, যিনি ছিলেন মাস্টারদের মাস্টার, কিয়ামতের ময়দানে যিনি হয়ে যাবেন নাজাতের রাহবার, আল্লাহ পাক যেই মহান নবীকে হাদিয়া দিয়ে ধন্য করবেন শরাবে কাউসার, যিনি বৈজ্ঞানিকের ভিতরে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিকের ভিতরে যিনি শ্রেষ্ঠ দার্শনিক, মানবতার জন্য যিনি হয়ে গেলেন করুণার প্রতীক, আল্লাহ পাক যার উপরে নাজিল করে দিলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ। আসুন সেই দয়াল নবীর পক্ষে বাংলার এই প্রান্ত থেকে আশিক রাসূল হয়ে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে দুরূদ ও সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ হাজার হাজার মানুষ হয়েছেন, কিন্তু আওয়াজ কে যেন কোথায় কার্পণ্যতা করতেছেন আল্লাহই ভালো জানেন। আসুন আমরা প্রত্যেকেই নিজেদের সকল প্রকার দুর্বলতা, অস্পষ্টতা, অভদ্রতা, হীনমন্যতা, সংকীর্ণতা, বাক্পরাধীনতা সব কিছু জেড়ে মুছে ফেলে দিয়ে উদারতা, আর্দ্রতা, নম্রতা, ভদ্রতা, প্রয়োজনীয়তার স্বার্থে সফলতা পাওয়ার লক্ষ্যে মাহফিল কবুল হওয়ার নিমিত্তে আশিক রাসূল হয়ে উচ্চ কণ্ঠে দুরূদ ও সালাম পাঠ করি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সবকিছুর প্রারম্ভে, স্টার্টিং পয়েন্টে, সবকিছুর শুরুতে জানতে চাচ্ছি, বাবারা, ভাইরা আমার, আপনারা কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। মুসলমান ভাইরা আমার, পাশাপাশি যদি কোনো বিধর্মী অমুসলিম বাপ ভাই এসে থাকেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসেন, আমন্ত্রণ রইল। কোরআনের কথা শোনেন, আল্লাহ হেদায়েত দিয়েও দিতে পারেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, গাজীপুরে এখন আর নতুন করে কোনো পরিচিত হওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এক জায়গায় আসলেই খবর হয়ে যায় লোকটার রং কেমন, কথা বলার কলা কৌশল কেমন, ঠিক কিনা বলেন? তারপরও ওই দিন তো আর সবাই যায় নাই। আজকে কিছু না হইলেও কিছু নতুন শ্রোতা আছে, তাই না বাবা? ওনারা আমাকে দেখেই মনে মনে হোপলেস হয়ে গেছেন। খোদারে, লোকটারে নামটা শুনা মনে করছিলাম লোকটা অনেক মোটা তাজা হইব, গুড়া দুরা হইব, কিন্তু যেই সোফাটার মধ্যে বইছে অহনতে এই সোফাটা বড়ই নাই। আপনারা বলেন তো ইজ্জতের মালিককে? আর একবার বলেন, ইজ্জতের মালিককে? এটা বিশ্বাস করেন? এটা সবসময় বিশ্বাস করবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। আমি ভূমিকা বেশি লম্বা করব না। ওলামায়ে কেরাম এখানে আছেন। আমি স্বল্প জ্ঞানের মানুষ হিসাবে অল্প কথার মধ্যে স্বল্প সময়ে সাজানো গোছানো, মিলানো মিশানো কিছু কথা বলে কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ এখান থেকে আমি বিদায় নেব, আল্লাহ যদি তৌফিক দেয়। তবে আমার স্বাস্থ্যে যতদূর সময় কুলাবে আমি ততক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা ঘন্টাখানিক সময় দিতে রাজি আছেন তো? আপনি রই থাকেন সারা রয়। বন্ধুগণ, ভাইরা আমার, সূরাতুন নিসা আয়াত নাম্বার 174। বুঝে থাকলে জবাব দিবেন কোন সূরার কত নম্বর আয়াত? সূরাতুন নিসা আয়াত নাম্বার 100। মুফাসসিরিনে কেরাম এই আয়াতকে গোটা মানবতার উদ্দেশ্যে একমত হয়ে বললেন, আল্লাহর এই ডাকটি সকল মানবতার জন্য ডাইরেক্ট ডাক। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফে বান্দার প্রতি আল্লাহর ইনডাইরেক্ট ডাকও আছে, ডাইরেক্ট ডাকও। তোর মধ্যে সূরাতুন নিসার 174 নম্বর আয়াত আল্লাহ ডাইরেক্ট বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, মুক্ত মঞ্চে আমি অনেক কথা বলি নাই,
কিছু কথা রিজার্ভ রাখছিলাম, আশা করা যায় ইনশাআল্লাহ আমার ব্রেন যদি আজকে ঠিক থাকে, আপনাদের দোয়ায় সবকিছুর শুরুতে আমার ছোট্ট দুটি হাত ভিক্ষার জোরের মতন দোয়া, একটু ভিক্ষা চাই। আপনাদের সামনে দুইটা হাত পাইতে দিলাম, আমার একটু দোয়া ভিক্ষা দিয়ে দেন, আল্লাহর কাছে বলে দেন, আল্লাহ এই লোকটার জবান দিয়ে এমন কিছু কথা তুমি বাইর করে দিও যে কথাগুলি বর্তমান যুগ সন্ধিক্ষণ মডার্ন সিভিলাইজেশনে রাইট মেথড অফ এডুকেশন অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড হাদিস, কোরআন এবং হাদিসের ল অনুযায়ী কথা হয়ে যায়, এবং যে কথাগুলি শুনে আমরা বক্তা শ্রোতায় কলে আমল করতে পারি, পরকালীন জগতে তোমার কাছ থেকে মাপ পেয়ে তোমার দিদারে ধন্য হয়ে জান্নাত লাভ করতে পারি। এরকম একটা দোয়া করতে পারবেন না? সবাই বলেন রাজি আছেন না? প্রত্যেকেই আমার সাথে আমাকে একটু দোয়া দিয়ে দেন, বলে দেন আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে ডাক দিয়ে বললেন, হে মানবতা, তোমাদের মুক্তির জন্য, নাজাতের জন্য, কল্যাণের জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আমি আবারও বলতেছি, আল্লাহ কিন্তু বললেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ মুসলমানদেরকে ডাক দেন নাই, মুমিনদেরকে ডাক দেন নাই, যারা মানুষ তাদেরকেই ডাক দিছে। অতএব আজকের ওয়াজ মাহফিলটা হিন্দুরাও শুনতে পারবে, বৌদ্ধরাও শুনতে পারবে, খ্রিস্টানরাও শুনতে পারবে। দেখেন না, সময় যাইতে দেন, ইনশাআল্লাহ আমি কিছু তথ্য আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তবে ফ্যানটা একদিকে করে দেন, আমার দিক যেন না আসে। ফ্যানের বাতাস আমার লাগবো না, এটা বন্ধ করে দেন। একটা হাত পাকা নিয়ে যদি আমি গাইমা যাই, আমার একটু বাতাস দিয়েন, কারো যদি মনও চায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো এই দেখেন কত সুন্দর ব্রেন সাফ হয়ে গেল। কোনো আওয়াজ থাকলে ওয়াজ ভালো হয় না। হাজার হাজার মানুষ, কিন্তু মনে করতে হইব একটা মানুষও নাই। তাইলে কোরআনের আদব রক্ষা হবে, আর কোরআনের আদব যখন রক্ষা হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, আল্লাহ বললেন যে আমি আমার পক্ষ থেকে তোমাদের মঙ্গলের জন্য দুইটা জিনিস পাঠাইলাম। আর একবার বলেন কটি জিনিস? দুটি জিনিস। এক নম্বর হলো বুরহানুম মির রাব্বিকুম, আমি রবের পক্ষ থেকে অকাট্য দলিল, বুরহান নামক নবী। সুবহানাল্লাহ। দুই নম্বরে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি আল্লাহ তাআলা তোমরা মানবতার মুক্তির জন্য নূর নামক কোরআন শরীফ নাজিল করলাম। আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কটি জিনিস? একটা হলো বুরহান নামক নবী, দুই নম্বর হলো নূর নামক কোরআন শরীফ। আজকের আলোচনার বিষয়বস্তু, গোটা মানবতার জন্য আল্লাহ যে দুটি জিনিস পাঠাইলেন, এই দুইটা জিনিস মানলে আমাদের ফায়দাটা কি, আমাদের উপকার কি, কল্যাণ কি, মঙ্গল কি, এই বিষয়ের উপর আমি কিছু সময় কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন না? এবার আপনারা জবাব দিবেন। কোরআন হাদিস থেকে কথা বললে কেউ বইয়া পড়েন আপনারা? হ্যাঁ, ও যদি ওয়াজ হনে আপনাকে ক্ষতিটা কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা বসেন, বসে পড়েন, জায়গা দিয়ে দেন প্লিজ। কথা বলেন না, সময়ের গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ কত জিনিস পাঠাইলেন? দুটি জিনিস। আমরা এখন যেখানেই যাই, আমাদের বক্তাদেরকে কিছু মানুষ টার্গেট করে আমাদের কানে কানে বলে দেয়, হুজুর প্লিজ ইউজ দ্য টকিং নট পলিটিক্যাল মিটিং। আপনি আপনার বক্তব্যে কোনো প্রকার রাজনীতি বক্তব্য দিবেন না। দিলাম না, এটা কি কোনো রাজনীতি বক্তব্যের মিটিং? এটা কি দলীয় কোনো সমাবেশ? ভাইরে, রাজনৈতিক দল তো মানুষের ব্যক্তিগত ব্যাপার হতে পারে। কোরআন হাদিস তো আর কারো বাপদাদার পৈতৃক সম্পদ নয়।
কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এই আন্দোলন করতে যে যদি জীবন দায়ে যাবে আমরা রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমি। আমি পরে বলবো, আগে ওয়াজটা আজকে শুরু করে দেই। আবারও বলেন, আল্লাহ কটি জিনিস পাঠাইলেন? তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার শব্দটা আরো জোরে বলতে হবে। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার শব্দ জোরে বললে লাভ না লস? কেমন লাভ? ঈমান তাজা হবে, গুনাহ মাফ হবে, কোরআন আমার আপনার জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। আজকের মানুষের কপালে এত অবনতি, দুর্গতি, একটি কারণ কোরআন থেকে দূরে সরার কারণে। ঠিক কিনা বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা, আমার মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বাড়ে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আইনু কানুন মানা বাদ দিয়া, এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য করা বাদ দিয়া, এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতো, জবল সরস্বতী আফরোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা। নানান মানুষ নানাবিধ অন্যায় অপরাধ করতে করতে মানুষ যখন পাপাচারী হয়ে যায়, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার আল্লাহ দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। এক নম্বরে বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নুন নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ।
মাইকের সাউন্ডটা আর একটু পাতলা করেন। আপনারা টেনশনে পড়ে গেছেন? ভয় পায়েন না, এগুলো হয়েই থাকে, একটু সময় যাইতে দেন। চৈত মাসের গরম আজকে পড়ছে তো আমার ভাইরা, পাখাটা বলছিলাম। বন্ধুগণ, আল্লাহ কয়টা জিনিস পাঠাইলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানবদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্যে নবীজি আমি রব্বুল আমিন যে দুইটা জিনিস আপনার উপর নাজিল করলাম, নবী গো তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, এই মানবতার জন্যে আমি আল্লাহ তাদের কল্যাণের জন্য দুইটা জিনিস পাঠাইলাম। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিলে মানবতাকে ডাক দিয়ে বললাম, হে মানব জাতি, তোমাদের মঙ্গলের জন্য আমি আল্লাহ দুইটা জিনিস পাঠাইলাম। এক নম্বরে নূর নামক কোরআন শরীফ, দুই নম্বরে আমি আল্লাহ, এক নম্বরে বুরহান নামক নবী, দুই নম্বরে নূর নামক কোরআন শরীফ। বাজান রে, আল্লাহ রব্বুল আমিন কোন দুইটা জিনিস পাঠাইলেন? পৃথিবীর মানুষ যদি প্রশ্ন করে, মাওলা গো, এই দুইটা জিনিসকে মানলে আমাদের কি হবে? ঈমান আনলে কি হবে? মানলে কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতুন নিসার 175 নম্বর আয়াত, তারপরের আয়াত দ্বারা আল্লাহ ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ রে, এই দুইটা জিনিসের বড় কোনো মানুষ যদি ঈমান আনো, ঈমান আনার উপরে ওয়াতাসামু বিহি, কোনো মানুষ যদি মজবুত আকারে ধারণ করো, দৃঢ়তা অবলম্বন করো, হার্ডভাবে যদি তাকে আঁকড়ে ধরো, ও মানুষ রে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদেরকে কি কল্যাণ করব আমি মাওলা বলে দিলাম। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। হে মানুষ, এই দুইটা জিনিসের উপর তোমরা যদি ঈমান আনয়ন করো, ঈমান আনার পরে ওয়াতাসামু বিহি, শুধু আনলেই হবে না, আনার মতন আনতে হবে, পাকাপোক্ত ভাবে ধরতে হবে। সুবহানাল্লাহ কোন। এটা কেমনে বুঝাইলেন মুফাসসিরিনে কেরাম? আমার ভাইরা খুব খেয়াল করেন, মুফাসসিরিনে কেরাম এই ওয়াতাসামুর ব্যাখ্যা বুঝাইতে যে ছোট্ট আকারে এই কথাটা এইভাবে বললেন। অনেক ছেলে মেয়ে দেখবেন পড়ার টেবিলে লেখাপড়া করতে বসে, সন্ধ্যাবেলায় বসে না? পড়ার পরে বসার পরে দেখবেন কিছু ছেলে মেয়ে কারেন্ট গেলে গা আপনি মোম জ্বালায় দিলে এই যে মোম গুলে গুলে যে টেবিলের উপর পড়ে না? কিছু দুষ্টু প্রকৃতির ছেলে মেয়ে আছে, এরা এই মোমডারে কাঁচা পয়সা দিয়া অথবা চাবির গুঁড়া দিয়া অথবা হাতের সারা দিয়া দেখবেন এটারে জমায় বুটুলি করে। অথবা আবার কিছু ছেলে মেয়ে দেখবেন কাগজের প্লেন বানায়, কিছু ছেলে মেয়ে দেখবেন হাতের সারা খুলডায়, কিছু ছেলে মেয়ে দেখবেন ফরতাছে। এরপর যদি আপনি হারকিন জ্বালায় দেন তখন দেখবেন হ্যাঁ হারকিনের চলতেটা বাড়ায় আবার কমায়, করে না? পড়াতে কিন্তু ঠিকই আছে। ঠিক তখনই তার দাদা, তার বড় ভাই, তার টিচার, তার বোন, তার মা, তার বাবা, যে কোনো একজন হলেই হয়, পাশের ঘর থেকে দমক দেখাবে, ফললে ভরার মতন পড়লে ভরার মতো। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি,
খালি ইমান আনলে হবে না, ইমান আনার পরে একেবারে মজবুত আকারে ধরতে হইব। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ইমান আনার মতন যদি আনতে পারতাম, খোদার কসম কোন বুজুর্গ লোককে কোন মন্ত্রী ক্রিটিসাইজ করে কথা বলার সাহস পাইতো না। আমার ভাইরা ভয়টা পাইতেছেন? আল্লাহ বললেন যে এই দুইটা জিনিসের উপর কোনো মানুষ যদি ইমান আনে, ইমান আনার পরে মজবুত আকারে ধারণ করে, আমি আল্লাহ তাদেরকে রহমতের কুলে তুলে নিব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখাই দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী এবং কোরআনের উপর ঈমান আনলে আল্লাহ রহমতের কোলে তুলে নিবেন, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখে দিবেন। ভাইজান, লম্বা আমি আজকে করব না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তথ্যটা আমি জানিয়ে দিই। ওলামায়ে কেরাম এই জায়গায় আছেন, বাজান রে, আল্লাহ রাব্বুল আমিন মানুষের যারা জন্ম নিলেন তাদেরকে ডাক দিলেন। ও বাজান, এই ডাকটা হলো মানবতার জন্য ডাইরেক্ট ডাক, কিন্তু বাজান দেখেন ইনডাইরেক্ট ভাবে আল্লাহ তাআলা কত জায়গায় কত আয়াত দ্বারা গোটা মানবতাকে ডেকে ডেকে বললেন, মানুষ রে, তোমরা কেন আমার আহ্বানে সাড়া দিবা না? আমি মাওলার আহ্বানে যদি তোমরা সাড়া দাও, আমি মাওলা তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে ধন্য করব। ও বাজান, আয়াতখানা কোথায় পাইবেন? সূরাতুল বাকারা আয়াত নাম্বার 221 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আমিন ডেকে ডেকে বললেন, বান্দা আমার শোনো, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, কোন মানুষ যদি আমি মাওলার আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ এই মানুষদেরকে দুইটা জিনিস দিয়ে ধন্য করব। এক নম্বরে, কোনো মানুষ যদি আমার কোরআনের আহ্বানে সাড়া দেয়, আমার নবীদের আদর্শের কাছে আত্মসমর্পণ করে, আমি আল্লাহ রাব্বুল আমিন এই মানুষদেরকে জিন্দেগির গুনাহ মাফ করে দেব, আমলনামা জান্নাত দিয়ে ধন্য করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, দুইটা আয়াতের ভিতরে দেখবেন আমার বন্ধুগণ না শব্দ ব্যবহার হলো। ও বাজান, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই মানুষ কেন আমার কোরআন মানবে না? আমি যে আল্লাহ রাব্বুল আমিন আপনার উপর কোরআন নাযিল করলাম, নবী গো, এই কিতাবখানা তো মানুষের মঙ্গলের জন্যই নাজিল করলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, যারা এই কোরআন খানা মানবে তারা জান্নাতি, যারা না মানবে তারা জাহান্নামী। আল্লাহ বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক্ক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহু আকবার বলেন। এই আয়াতেও কিন্তু নাস শব্দ ব্যবহার হয়েছে না? হয় নাই? আল্লাহ বললেন, নবী গো, আপনার উপর যে কিতাব নাজিল করলাম এটা লিন্নাস, মানুষদের জন্য, বিল হক, সত্যের বিধান আকারে। ও নবী, এই কিতাব যারা মানবে তারা হেদায়েত প্রাপ্ত, যারা হেদায়েত প্রাপ্ত তারা জান্নাতি, আর যারা না মানবে ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, এরা গোমরাহি দলের লোক, আর যারা গোমরাহি দলের লোক এরা নিজেরাই জাহান্নামী।
নবী গো, তবে এদের ব্যাপারে আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমি আল্লাহ তাআলা আপনাকে বলে দিলাম, যারা কোরআন না মানার কারণে জাহান্নামী হলো, ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, আমি আল্লাহ এদের ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। সুবহানাল্লাহ বলেন। আমার দোষে আমি যদি জাহান্নামী হই, নবীর কি কোনো দোষ আছে? যারা বলেন নবীর দোষ আছে, কিও ভাই কোন জামানায় আইলাম? হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, নিয়তের উপরে কিন্তু বরকত হয়। নিয়তে বেজাল হইলে কিন্তু কিচ্ছু ভালো হইতো না। হ্যাঁ আমার ভাইরা, ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ মানুষের মঙ্গলের জন্য কোরআন খানা নাজিল করলেন। সুবহানাল্লাহ কোন। আর লম্বা করি না, 3টা আয়াত পড়ছি, 3টা আয়াতের ভিতরে না শব্দ আছে না নাই? তাহলে এইবার আপনারা বলেন, কোরআনটা কি শুধু মানুষের, এই শুধু মুসলমানদের জন্য? মুসলমান কথা জোরে বলতে হবে। কোরআনটা কি শুধু টুপিওয়ালাদের জন্য? কোরআনটা কি শুধু জামাত ইসলামের জন্য? কোরআনটা কি শুধু হেফাজত ইসলামের জন্য? কোরআনটা কি শুধু আলিয়া মাদ্রাসার টিচারগণ এবং ছাত্রদের জন্য? কোরআন শরীফ সবার জন্য। হাদা বায়ানুল লিন্নাস, এই বক্তব্য সকল মানবতার জন্য। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি? আল্লাহ ডাইরেক্ট বললেন, ইয়া ইউহান্নাস, হে মানব জাতি, তোমাদের জন্য আমি 2টা জিনিস পাঠাইছি। তার মানে হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, কামাররাও মানুষ, এরপরে মুসলমানরাও মানুষ, আওয়ামী লীগও মানুষ, বিএনপিও মানুষ, জাতীয় পার্টিও মানুষ, জাসদও মানুষ, সবাই মানুষ। আমার ভাইরা, এই জন্যে কথাটা আমি যখন তেলাওয়াত অবস্থায় দেখলাম, তাফসীরটা যখন করলাম, আমি চিন্তা করলাম যে এই নাস শব্দের ব্যাখ্যা কতগুলো হইতে পারে। তাফসীর এক করতে 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 জোগাড় করতে 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 আমি সব তাফসীর থেকে দেশ এবং বিদেশের যত মুফাসসির কেরাম আছে সব কাছ থেকে তথ্যগুলো জোগাড় করলাম। জোগাড় করে আমি একত্রিত করলাম। দেখেন, নাস শব্দের ব্যাখ্যাটা কি? নাস মানে তো মানুষ, কিন্তু মানুষ বলতে কাদেরকে বোঝায়? এক শ্রেণীর লোকেরা বলে শুধু মোল্লা মৌলবীদের জন্যই কোরআন হাদিস, আমাদের জন্য কোরআন হাদিস নয়। বিশ্বাস করেন, এই কথাটা গাদাখুরি কথা, এই কথাটা একঘেয়েমি ছাড়া অন্য কিছু নয়। আমার জাতিকে কোরআন থেকে দূরে সরাবার একটা ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কেমন? আল্লাহ বললেন, ইয়া ইউহান্নাস, হে মানব জাতি, তোমাদের জন্য আমি আল্লাহ 2টা জিনিস পাঠাইছি। মানুষ মানে কারা? নাস শব্দের অর্থ, নাস শব্দের ব্যাখ্যা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাদারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানী ফকির ফকরানী এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গর্জিল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ খাসদ মাসদ গণতন্ত্র রাজতন্ত্র মুক্তির মূল মন্ত্র ইত্যাদি ইত্যাদি। ম্যান ইজ ম্যান, কোরআন ইজ দ্য ওয়ে। কথা ঠিক আছে না? যারা মানুষ তাদের জন্য এই কোরআন। এইবার আমনেদের উপর ছাইড়া দিছি, কামাররাও মানুষ, হিন্দুরাও মানুষ, এদের জন্য আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কোন। কইবেন হুজুর তার বাস্তব প্রমাণ দেন। হিন্দু জাতিদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। কি নাম? সনাতন ধর্মের কিতাবটার নাম হলো বেদ। পৃথিবীর জমিনে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বাইবেল আছে, বিজ্ঞানিক আছে, জিন্দাবিস্তা আছে, মনুশ্রুতি আছে, মনুসংহিতা আছে, তৌরিত আছে, জব্বুর আছে, ইনজিল আছে, কোরআনও আছে। একটু সাহায্য করেন, কোরআনও আছে। এই সমস্ত ধর্মগ্রন্থ একটি রাষ্ট্রে একটি ঘরের সেলফে সেলফে তাকে তাকে সাজানো আছে। ওই রাষ্ট্রটার নাম হচ্ছে লন্ডন। কি নাম? লন্ডন। ওই রাষ্ট্রটার নাম লন্ডন। আর যে ঘরটার ভিতর আছে, ঘরটার নাম হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জাদুঘর, ব্রিটিশ মিউজিয়াম। কি নাম? ব্রিটিশ মিউজিয়াম। এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, জিন্দাবেস্তা, মনুশ্রুতি, মনুসংহিতা, পুরাণ, গালত পুরাণ, সাগত পুরাণ, কলকি পুরাণ, অবতার, জিন্দাবেস্তা, এরপরে তাওরিত, জব্বুর, ইনজিল, কোরআন এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে আছে, যত্নে সহকারে রাখা আছে।
কোরআনের ডিমান্ড কত, মর্যাদা কত দেখেন। এই কোরআনকে কোনো মানুষ যদি লন্ডনে ঢোকার পরে, বহিরাগত কোনো মানুষ লন্ডনে যাওয়ার পরে এই ধরনের নিয়ত করে যে আমি গীতা থেকে একটি লাইন পড়ব, মহাভারত ধরে একটি জ্ঞান হাসিল করব, সে ধরতে পারবে। তার অজু থাক বা না থাক, সে কালো হোক বা দলা হোক, লম্বা হোক বা বেটে হোক, চিকন হোক বা মোটা হোক, ধনী হোক বা গরিব হোক, যে শ্রেণীর লোক হোক না কেন, যে দেশের লোক হোক না কেন, যে রঙের লোক হোক, উনি যদি গীতা মহাভারত রামায়ণ ধরতে চায়, ধরতে পারবে বিনা অজুতে। কিন্তু কোনো মানুষ যদি আমার আপনার প্রাণ প্রিয় ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীম বিনা অজুতে লন্ডনে যাওয়ার পরে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের ভিতর থেকে অপবিত্র অবস্থায় কোরআন শরীফ ধরতে যায়, ঠিক তখনই ওই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটার স্ক্রিনের উপরে লাল অক্ষরে ইংরেজিতে লেখা ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি। একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কোরআনের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বেশি। আমার ভাইরা, আরো কিভাবে বেশি তার প্রমাণ নেন। বেদ কিতাব, ত্রিপিটক বাইবেল, হিন্দু জাতিরা 12 মাসে কত পূজা দেয়? এইটা আপনারা কাগজ কলমে দলিল দিতে পারবেন? কোন কি লিগা? এইটা হুন্না হুন্না কোন, তাই না? আজকে আপনারা যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ ওয়াজ করবো, আপনারা ভয় পায়েন না। আপনারও দোষ নাই, আমারও দোষ নাই, কেউ, ঠিক আছে না? আপনারা মাহফিলে দাওয়াত পাইছেন, আইছেন, আমিও দাওয়াত পাইছি, আইছি। আমার দায়িত্ব ওয়াজ করা, আপনার দায়িত্ব খালি হোনা। বাচ্চা থাকলেই সরে, আল্লাহ সুস্থ রাখলেই বাঁচায়। কথা বলেন ঠিক কিনা? দোয়া করতে থাকেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো হযরতে আপনারা কথা বললেন না ভাই, আপনারা বইয়া ভরেন, স্টেজে বেশি নড়াচড়া করেন না, আমার দিক তাকায় থাকেন, আলোচনার পজিশনটা নষ্ট করেন না। ওয়াজ করা খুব কষ্ট, মাটি কাটার চাইতে কষ্ট, ঠিক না? একটু আমার দিক তাকান। শয়তানকে সাকসিয়াত হইতে দিয়েন না। শয়তান চায় না শরীয়তপুরি, গাজীপুর, আয়ুব, এর ভিতরে কিছু আছে মানুষ শয়তান। এরা চায় না যে আমি গাজীপুরে ওয়াজ করি, কারণ গাজীপুর তো টেহাওয়ালা জায়গা, হেরাই খালি টেহা কামাই করবো, আমরা কামাই করতাম না। তো ভাই তোরাই কামাই করিস, আমার আর গাজীপুর আবার দরকারও নাই। আমি তো ওই যে মুক্ত মঞ্চই কইছিলাম, বালা কামলার কাজের অভাব আছে। ও বাইরে আমার তো বেদ কিতাব 12 মাসে কত পূজা দেয় হিন্দুরা? সবাই বলেন কত পূজা? 13 পূজা। এটা দলিল আছে? বলেন কেন? শোনায় শোনায় শুনিলাম, দোষটা হুজুর আমাদের কি, ঠিক কিনা? তো দেখবে ওনারা 13 দেখ 14 দেখ, ওনাদের ব্যক্তিগত ব্যাপার। ওনারা একটা পূজা দেয় দুর্গা পূজা। দুর্গা পূজা দিতে গেলে দেখবেন একটা মন্ত্র পাঠ করে, কিছু মন্ত্র পাঠ করে। এই মন্ত্রগুলো অধিকাংশ বোঝা যায়, অধিকাংশ বোঝা যায় না। আমি একদিন ব্রাহ্মণরে কইলাম, বাবা আমরা তো কোরআন শরীফ পড়ি, কত সুন্দর বোঝা যায়, আপনি যদি আমারে জিজ্ঞাসা করেন তুমি কোরআন পড়বা, আমি কইতাছি চ্যালেঞ্জ, আমি মিনাল জিন্নাতি ওয়ান নাসের টেনে একেবারে এই কি বলে বলা দলিন থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উল্টাভাবে ভইরা যাবো। কোন হাফেজ যদি আমার ঠেকাইতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কেডা বলে কইছে আমি হাফেজ না? কেউ যদি আমার ধরতে পারে উল্টাভাবে ভইরা যাবো আমি। বেড়া হাফেজ তো এই হাফেজ, ওই হাওলাদি হাফেজ রে সো কথা কন ঠিক কিনা? আবার এক চোরাই কইছে হ্যাঁ কারি না, কারি হইতে কি লাগে? সাবাকারীর উপর আর কোন কারি আছে বাংলাদেশে পৃথিবীর জমিনে? 7 সাবাকারী, 7 ভাবে কোরআন পড়তে পারবো। এখন একভাবে ভর্ত করলি তো সাবা ভেঙে দেবো গা। আমি এখন পড়লই কবে যে ভুলেছি, আর লাগবো না ভাই বন, আবার গরম লাগবে হয়ে ভরেন ওয়াজ নেন। এই আমি পড়লই এখন কইবেন যে হুজুর মনে ভুল পড়তাছে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে যারা কারি জাবরা আছে, সাবাকারী দ্বারা এর ভিতরে একটা ফেস আছে যে সবই হইল উল, আর ইয়াকানা জায়গা ইয়াকানা কি লেগে গেল, এটা এলমিয়াত পেস, এইটা আমগো ব্যাপার, এটা এখন এই দিক গেলে সময় নষ্ট হয়ে যাবো গা। জাগা আমার দিক টাকা, আমার বাইরা তো কাজেই মানুষকে না চিনে না বুঝে বাজে মন্তব্য করবেন না। মানুষ দিকে কখনো বিচার করা যায় না কার ভিতরে কি আছে, কথা বলেন ঠিক কিনা? এগুলো ঠইকা যাবেন গা। আসেন আমরা এক হয়ে যাই গা। রিজিকের মালিক আল্লাহ। কার কখনো রিজিক আছে, কার কখনো মরণ আছে, কার কখনো বিয়ে আছে, এইটা আল্লাহই ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তো হিন্দু এক ব্রাহ্মণকে আমি বললাম, চাচা আপনারা মন্ত্র বলেন, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না, ইরুম কে? বাবা আমরা হইনা হইনা মুখস্থ করছি তো, বালা বুঝদারি নাই। এর লেগে দেখবেন কিছু ব্রাহ্মণ এইরকম করে ঘন্টি উঁচা করবো, ঘন্টি উঁচা করে। আমি একবার এক শখে গেলাম, এক পূজায় গেলাম, যাওয়ার পরে চিন্তা করলাম অভিজ্ঞতা নিতে হইব তো, আবার ফতুয়া দিয়ে না হুজুরাও পূজা যায়, অভিজ্ঞতা নিতে হইব না। আমি গেছি অভিজ্ঞতা নেওয়ার জন্যে, অভিজ্ঞতা নিতে যাই দেখি বেটায় খালি এভাবে ঘন্টি নাড়ায়, টুন 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 নাড়ায়, আর মাঝে মাঝে কিছু গান্দা ফুলের পাপড়ি নেয়, গোলাপ ফুলের পাপড়ি নেয়, কিছু ধূপ নেয়, নিয়ে দেখবেন দুই একটা মন্ত্র তাও বোঝা যায়, আবার অধিকাংশ বোঝা যায় না। কয় নম নম রাদিয়তং নেহনান। তা আমি কই এইটা কোন, এই যে কি জানি কইলেন, আর পরেটা বোঝা যায় না কেন? বাবা এটা আমি নিজেই জানি না। কই আমি এটা নিজেই জানি না, এটা করেন কি লেগে? কয় আমার বাপ দাদাই করছে তো, এই লেগে এটা করে দিতেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমরা বাপ দাদা ধর্ম মানি তো অবশ্যই, কিন্তু আমাদের বাপ দাদা ধর্ম কোনো প্রকার কাল্পনিক ধর্ম নয়। আমাদের বাপ দাদা ধর্ম, আমাদের যিনি মালিক সেই স্রষ্টা প্রদত্ত ধর্ম, কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। দেখেন ইসলাম ধর্ম শান্তির ধর্ম, কোরআন শরীফ সবার জন্যে তার বাস্তব একটা প্রমাণ নেন। আমার ভাইরা মাফ করবেন, কোন বিধর্মীকে ক্রিটিসাইজ করার জন্য আসি নাই। একটা মন্ত্র এভাবে দেওয়া আছে, কিতাবটার নাম হচ্ছে হিন্দু ধর্ম রহস্য দেবলীলা, কলকি অবতার মোহাম্মদ, এরপরে বেদ পুরাণে আল্লাহ রসুল, বাইবেল টু কোরআন, এরপরে বাইবেল বিজ্ঞান ও কোরআন, আর অনেক আছে, এগুলো আপনি রিসার্চ করে দেখবেন, সুন্দর সুন্দর তথ্য পাওয়া যাবে। ওনারা একটা মন্ত্র এভাবে বলেছেন, লা ইলাহা হত্তি পাপ মো ইল্লু ইলাহা পরম পদ মো জন্ম বৈকুণ্ঠ মে তজ্জ পিন অপ ইন্নতি মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। মারহাবা, আরো ধরে কন মারহাবা। এইটার অর্থটা কি এটা জানুন লাগবে না? বলবেন ওদের হিন্দুরা বলছে, বৌদ্ধরা কিছু বলে নাই, বৌদ্ধরাও বলছেন। এইটার ব্যাখ্যা বুঝাইতে যে ওনারাও এটা স্বীকার করছেন। কিভাবে? অঘ আনন্দ বিক্ষোভে আশিস অসং স্বয়ং কেশনাম আহমদ মোহাম্মদ বদ্ধ ভগবা বদ্ধং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ওয়াং শান্তি ওয়াং শান্তি। আমারটা কি কোনো অস্পষ্ট আছে? বোঝা যায় না? হ্যাঁ বোঝা যায়। চ্যালেঞ্জ, কোন ব্রাহ্মণ যদি আমার সাথে চ্যালেঞ্জ করে, আমি রাজি আছি রে ভাই, আমি তো আর বাইরের তেন উইরাই নাই, আমি ঢাকার সন্তান, আমার ভাইরা আমার বাবাজিরা, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। তবে মাফ করবেন, কোনো ক্রিটিসাইজ করতেছি না, যেটা সত্য সেটাই বলতেছি। ওনাদের ধর্মগ্রন্থের ভিতরে আমাদের মুসলমানদের প্রশংসা কিভাবে করে গেছেন, মারহাবা বলেন।
বলবেন হুজুর হিন্দুদেরটাও শুনলাম, বৌদ্ধদেরটাও শুনলাম, খ্রিস্টানদেরটা আসেন খ্রিস্টানদেরটা শোনেন। কোন ভাষা শুনবেন? সুরিয়ানি ভাষা। কোন ভাষা? তিনটা ভাষা। আমাদের মুসলমানদের মূল ভাষা আরবি। মূল ভাষা কি? কিন্তু তিনটা ভাষা আছে পৃথিবীর জমিনে। একটা হলো ইউনানি, একটা হলো হিব্রু, একটা হলো সুরিয়ানি। তো সুরিয়ানি ভাষা ওনারা এই কথাটা এইভাবে বলেছেন। কিভাবে? অলেস মাইল মাইল বি মিউট মিউট শোনেন শোনেন, অতই ইব্রেটি ইব্রেটি বি মিউট শোনেন শোনেন, গাই গাদলং মক্কাতং হাররতং কররতং গুহা। কথাটা কি বুঝাইতে পারতেছি? ব্যাখ্যা পরে দিব, তর্জমা ভরে কমো, ভারতের কথাটা আমি ভরে কমো। আজকে সময় দিতে রাজি আছেন তো? কিন্তু আগে একটা কথা বলি, আল্লাহর এবং আল্লাহর নবী এবং কোরআনের উপর ঈমান আনলে, মানার মতন মাইনা নিলে আল্লাহ পাক রহমতের কোলে তুলে নিবেন। কোরআনের সূরাতুন নিসার 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি বলেন নাই? বলছেন। আপনারা নাম শুনছেন, আশারায়ে মুবাশশারা জান্নাত প্রাপ্ত সাহাবী কয়জন? ও মুসলমান আরো জোরে বলেন কয়জন? 10 জন সাহাবী। এর ভিতরে মুরব্বী সাহাবী একজন, উনি হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নামাজ আনতে বিদায় দিয়ে দিলেন। সাহাবীরা যার যার মতন বাড়িতে চলে যাও, আমি আমার কামরায় যেই গৃহে যাই। আমার ভাইরা, সমস্ত সাহাবীরা যার যার বাড়িতে চলে যাচ্ছেন। হযরত আবু বকরের সাথে ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন, অন্যান্য সাহাবীরাও ছিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে প্রথমত ওমর চলে গেলেন। 4 জনের ভিতরে একজন চলে গেছেন, বাকি আছে কয়জন? আরেকজন চলে গেলেন, বাকি থাকলো কয়জন? আরেকজন বাকি আছেন, আরেকজনও চলে গেলেন। এবার 3 জন চলে গেছে, 4 জন থেকে মাইনাস হইছে, এখন আছে কয়জন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, খুব খেয়াল করে শুনবেন। হযরত আবু বকর উনি নিজের বাড়িতে যাচ্ছেন। প্রতিমধ্যে হযরত আবু বকর এক ইহুদির বাড়ির কর্নার ঘেঁষে যে রাস্তা, যে যে রোড, এই রোড দিয়ে যাচ্ছেন। আর উনি জবানে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যা। বাবা জিরা রে, দিলখানা নরম করে দিবেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা। ফা আম্মাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া তাসামু, এই ওয়া তাসামু ব্যাখ্যাটার আজকের এই আলোচনা। ও বাজান, কোনো দিকে খেয়াল নাই। মুসলমান বাবাজিরা রে আমার, মাওলার পক্ষে থাকলে আমার আল্লাহ তাআলা আপনাকে রহমতের কুলে তুলে নিবেন। ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিবেন। ভাইজান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যাচ্ছেন। বাবাজিরা রে, আল্লাহ তাআলার বান্দা আবু বকর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার সাথে 4 জনের 3 জন ছিল, একে একে সবাই চলে গেছে, আমি এখন একা হয়ে গেছি। ও মাবুদ গো, আমি কিন্তু একা না, তুমি কিন্তু আমার সাথে আছো। কারণ তুমি বলেছো মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। বাজান রে, যেই জায়গায় বান্দা একজন, বান্দা যেখানে ওখানে একজন নয়, দ্বিতীয় আর একজন আছে, ওনার নাম হলো আমার আল্লাহ। এই নিয়ত করে উনি সামনে অ্যাডভান্স হচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, কালেমার আওয়াজ এক ইহুদির বাড়ির ভিতর সামনে দিয়ে গেছে। তো ইহুদির বাড়িতে ইহুদিরা নিজেদের বাপ দাদা ধর্মের পূজায় মগ্ন। আমার ভাইরা ব্যস্ত ছিলেন। এক ইহুদি আবু জাহেলের দালাল আস্তে করে ডাক দিয়ে বলতেছে, এই খবর নিছস? মুসলমান মোহাম্মদ নবীর ভক্ত রাস্তা দিয়ে যাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করতে করতে যাইতেছে। তো হ্যাঁ, ডাক দিয়ে কয়, বাড়িওয়ালা কয় উনি যাইতেছে ওনার আল্লাহরে ডাকতে ডাকতে, আমাদের সমস্যা কোথায়? ঠিক কিনা? ও ভাই,
এই বাংলাদেশও দেখবেন কিছু দলের ভিতর ভালো লোক আছে, হুজুর আল্লাহ বিল্লাহ করতেছে, হুজুর আল্লাহর পক্ষে কথা কইতেছে, এই খামাখা হুজুর দোষ দিয়ে লাভ আছে। কিছু চোরে দেখবেন কপালও এরকম চশমা নিয়ে কইব, আপনারা তো বুঝেন না, আমরা তো বুঝি স্বাধীন রাষ্ট্র কলঙ্ক হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো মানে যা কিছু করার ওনারাই করবো, হুজুর গো কোনো খাওয়া নাই। নাউজুবিল্লাহ কোন? ও ভাই, আলেমরা না থাকলে দুনিয়া টিকে থাকতে পারে? আলেমরা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আলেমদেরকে আমরা সম্মান করব না অসম্মান করব? তো এই ইহুদি ডাক দিয়ে কইতেছে, কয় উনি ওনার আল্লাহরে ডাকতে ডাকতে যাইতেছে, আমনের সমস্যা কোথায়? কয় ডাক দিয়ে কয় না না উনি ডাকবো ভালো কথা, উনি গোপনে গোপনে ডাকতে পারে না, উনি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ এইভাবে কইব কেরে? হুজুররা খালি মসজিদের ভিতরে কোরআন হাদিসের আলোচনা করবেন, খবরদার মাঠে ময়দানে কোরআন হাদিসের রাজকীয় আলোচনা নিয়ে আসবেন না, তাইলে কিন্তু আপনাদের সমস্যা আছে। কারণ এই চোরেরা ভালো করে জানে, হুজুররা যদি সর্বোপরি কোরআন শরীফের রাজনীতির কথা মাঠে ময়দানে বলে, তাহলে এই চোরেরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা?